বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো 2024 সালে কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সেই ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে সেই চ্যানেলের গোপন সেটিং সম্পর্কেও বলবো। যেই সেটিংগুলি তোমরা করছো না বলে তোমাদের চ্যানেলের মধ্যে ভিডিও ভাইরাল হচ্ছে না এবং ভিডিওর মধ্যে ভিউজ আসছে না, ইউটিউব রিচ পাঠাচ্ছে না, এই জন্য কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করছে না। তো বন্ধুরা চলো তোমাদেরকে আমি ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয় তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে লাস্ট টাইম তোমাদেরকে বলবো সেই গোপন সেটিংগুলো সম্পর্কে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা আমি আছি তোমাদের সঙ্গে সুরজ, আর তোমরা দেখছো সিম্পল টেকনোলজি ইউটিউব চ্যানেল। যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই, তারা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে। তো বন্ধুরা চলো তোমাদেরকে প্রথমে আমি একটা ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয়, প্রফেশনালভাবে কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, চলো তোমাদেরকে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে ভালোভাবে দেখিয়ে দেবো। এবং যে সেটিংগুলো আছে সেটা কিন্তু আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেবো, যাতে তোমরা ভালোভাবে বড় বড় স্ক্রিনে তোমরা যাতে বুঝতে পারো। তো বন্ধুরা চলো যাই মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা প্রথমে তোমরা কী করবে, তোমাদের মোবাইলে জিমেল বলে একটা অ্যাপ্লিকেশন আছে। এই অ্যাপ্লিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে অ্যাপ্লিকেশনটা তোমাদের মোবাইলে তোমরা কিন্তু খুঁজে নেবে। খুঁজে নেওয়ার পর এটা কিন্তু তোমরা ওপেন করবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ওপেন করে নিয়েছি। ওপেন করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছ। এরপর তোমরা ওপরে যদি লক্ষ্য করো তাহলে এখানে তোমরা কর্নারে তোমাদের যে কোনো যদি একটা জিমেল অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে কিন্তু সেটা শো করবে। সেটার উপর তোমরা ট্যাপ করবে। সেটার উপর যখনই তোমরা ক্লিক করবে এখানে কিন্তু অনেকগুলো যদি তোমাদের খোলা থাকে তাহলে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার যেহেতু অনেকগুলো খোলা আছে এই জন্য এখানে শো করছে। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর তোমরা এখানে দেখতে হবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো বন্ধুরা এখানে তোমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে হবে, এটার উপর তোমরা ক্লিক করবে। তো বন্ধুরা আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি ইন্টারফেস এখানে তোমরা দেখতে হবে। অনেকগুলি এখানে অপশন দেখতে হবে। প্রথমে যে আছে গুগল, এটার উপর তোমরা ক্লিক করে দেবে। তো বন্ধুরা আমি গুগলের উপর ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ চেকিং ইনফরমেশন। তো বন্ধুরা এরপর তোমাদের মোবাইলের পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করে নিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে কী করতে হবে, আবার লোডিং নেবে। দেখতে পাচ্ছ এখানে এরকম একটি ইন্টারফেস এখানে চলে এসেছে। এখন তোমাদেরকে নতুন কিন্তু ফ্রেশ একটা কিন্তু কী করতে হবে, গুগল অ্যাকাউন্ট খুলতে হবে। তার জন্য তোমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো বন্ধুরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার উপর তোমরা ক্লিক করবে। তো বন্ধুরা আমি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে তোমরা কনফিউজ থাকো যে ফর মাই পার্সোনাল ইউজ এটার উপর ক্লিক করে খুলবো না ফর ওয়ার্ক অর মাই বিজনেস এটার উপর ক্লিক করে খুলবো। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো এটা কিন্তু ফর মাই পার্সোনাল ইউজ, এটার উপর তোমরা ক্লিক করবে। তো বন্ধুরা আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট নেম লাস্ট নেম। তো বন্ধুরা প্রথমে যেটা আছে সেটা কিন্তু তোমরা ফার্স্ট নেম দিয়ে দেবে এবং লাস্টে কিন্তু এটা লাস্ট নেম দিয়ে দেবে। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো তোমাদের যেটা গভর্নমেন্ট রেজিস্টার যে ডকুমেন্ট আছে সেটাতে তোমাদের যে নাম আছে সেই নাম কিন্তু এখানে দেবে, আলফাল কিন্তু কিছু নাম দেবে না। তো বন্ধুরা এটা কী করে, গুগল কিন্তু একটা স্ক্যাম বলে মনে করে আলফাল যদি তোমরা নাম দাও। তো বন্ধুরা এই জন্য বলছি তোমরা যেটা গভর্নমেন্ট রেজিস্টার নাম সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো বন্ধুরা আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নাম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি, ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তোমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের কাছে আবার লোডিং নিয়ে নেবে। লোডিং নেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ চাইছে। তো বন্ধুরা ডেট অফ বার্থটাও কিন্তু গভর্নমেন্ট যে রেজিস্টার যে তোমার ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট অনুযায়ী কিন্তু এখানে বসিয়ে দেবে। তো বন্ধুরা এখানে ডের জায়গায় ডে বসিয়ে দেবে, তারপর এখানে মান্থ বসিয়ে দেবে, তারপর এখানে ইয়ার বসিয়ে দেবে। তো বন্ধুরা এরপর তোমরা কী করবে, এখানে জেন্ডার দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। তো বন্ধুরা এখানে তুমি যদি ছেলে হও তাহলে কিন্তু এখানে মেল অপশানে ক্লিক করবে, আর যদি মেয়ে হও তাহলে ফিমেল অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে আবার লোডিং নিয়ে নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। তো বন্ধুরা এখানে তোমাদের একটা জিমেল অ্যাড্রেস এখানে কিন্তু একটা লিখে দিতে হবে। তো বন্ধুরা আমি এখানে লিখে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমরা কী করবে, জিমেল একটা অ্যাড্রেস এখানে কিন্তু দিয়ে দেবে। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু একটা ইউনিক দিতে হবে, না হলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি রেড বলে লেখা চলে আসছে। একটা ইউনিক দিয়ে তোমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করবে, এখানে তোমাদের পাসওয়ার্ড কিন্তু চাইবে, তোমাদের এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো বন্ধুরা পাসওয়ার্ডটার জন্য একটু ইউনিক হয়, নর্মাল পাসওয়ার্ড কেউ দেবে না যে 1 2 3 4 5 6 7 8 এরকম কিন্তু পাসওয়ার্ড কেউ দেবে না, ইউনিক পাসওয়ার্ড দেবে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে একটা ইউনিক পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু এখানে একটা ইউনিক পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর এখানে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। দেখতে পাচ্ছ নিচের দিকে আছে নেক্সট অপশান, এটার উপর তোমরা ক্লিক করে দেবে। তো বন্ধুরা আমি কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এখানে তোমরা নিচের দিকে চলে আসবে। আসার পর তোমরা এখানে ইয়েস আই এম ইন এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে গুগল অ্যাকাউন্ট একটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে আই এগ্রির উপর ক্লিক করে আমি কিন্তু ফাইনালি কিন্তু একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা আমার কিন্তু ফাইনালি একটা ইমেল আইডি তৈরি হয়ে গেছে। আমি দেখবো কোথায় তৈরি হলো। এখানে নিচের দিকে আসবো, আসার পর এখানে দেখতে পাচ্ছ যে সুরজ দিনডা 30
বলে আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইমেল আইডিটা আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এটাতে কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দেখাবো। তার আগে তোমাদেরকে কী করতে হবে, এখানে গুগল অ্যাকাউন্ট অপশন যে আছে তোমরা এখানে কিন্তু সিলেক্ট করে নেবে যেটা তোমরা তৈরি করলে। তারপরে এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ গুগল অ্যাকাউন্ট, এটার উপর তোমরা ক্লিক করবে। গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর তোমাদের কাছে আবার লোডিং নিয়ে নেবে। লোডিং নেওয়ার পর এখানে তোমাদের কী করতে হবে, মোবাইল নাম্বার, রিকভারি মেল নাম্বার কিন্তু এড করতে হবে। রিকভারি মেল, রিকভারি ফোন নাম্বার কিন্তু অ্যাড করতে হবে। তার জন্য তোমরা এখানে নিচের দিকে চলে আসবে। আসার পর তোমরা এখানে কী করবে, পার্সোনাল ইনফরমেশান, তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্সোনাল ইনফরমেশান, এটার উপর তোমরা ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের কাছে আবার লোডিং নিয়ে নেবে। এরপর এখানে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ফোন। তো বন্ধুরা এখানে এটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের কাছে আবার লোডিং নিয়ে নেবে। এরপর তোমরা এখানে অ্যাড নাওয়ের উপর ক্লিক করবে। দেখতে পাচ্ছ এখানে অ্যাড নাও বলে লেখা আছে, এটার উপর তোমরা ক্লিক করবে। অ্যাড নাওয়ের উপর যখনই ক্লিক করবে তোমাদের কাছে এরকম একটা ইন্টারভিউ এখানে চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। যে পাসওয়ার্ডটা দিয়ে তোমরা ইমেল আইডিটা তৈরি করলে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে। তো বন্ধুরা এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করবে এখানে তোমাদের মোবাইল নাম্বার অ্যাড করার জন্য কিন্তু ইন্টারফেসটা চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য ইন্টারফেস এখানে চলে এসেছে। তো বন্ধুরা এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে তোমরা গেট কোড দেখতে পাচ্ছ, এখানে গেট কোড, এটার উপর তোমরা ক্লিক করবে। গেট কোডের উপর যখনই তোমরা ক্লিক করবে এখানে তোমাদের কাছে কোড আসবে। এখানে কিন্তু কোডটা দেখতে পাচ্ছ আমার কিন্তু চলে এসেছে 682157। এরপর এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক করব। যখনই ক্লিক করব আমার কিন্তু মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে গেল। এটা কিন্তু রিকভারি মেল আইডি হিসেবে। যখনই তোমরা পাসওয়ার্ড ভুলে যাবে, ফরগেট করার সময় কিন্তু এটা অবশ্যই কিন্তু লাগবে, মাস্ট দিতেই হবে। এরপর দেখতে হবে আমি রিফ্রেশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা এখন তোমাদেরকে আর কিছু করতে হবে না। এরপর তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে যেতে হবে। চলে এসেছি, এখন ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করব। ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস তো তোমরা দেখতে পাও। এরপর তোমরা এখানে নিচের দিকে তোমরা লোগো দেখতে হবে, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করবে এখানে সুইচ অ্যাকাউন্ট। তো বন্ধুরা এটার উপর তোমরা ক্লিক করবে। এটার উপর যখনই ক্লিক করবে তোমাদের কাছে কিন্তু যে তোমরা ইমেল আইডিটা তৈরি করলে সেটা অনুযায়ী কিন্তু এখানে চলে আসবে এবং তার নিচে লেখা থাকবে নো চ্যানেল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ surajdindar30@gmail.com। তারপর দেখতে পাচ্ছি এখানে নো চ্যানেল, এটার উপর তোমরা ক্লিক করবে। তোমরা আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর তোমরা এখানে কী করবে, তো বন্ধুরা এটা কিন্তু অটোমেটিক কিন্তু ইউটিউবের সঙ্গে কানেক্ট নিয়ে নেবে। যখনই তোমরা একটা ইমেল আইডি তৈরি করবে তার সাথে কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে অটোমেটিক কিন্তু এখানে কানেক্ট নিয়ে নেবে। তারপর এখানে তোমরা আবার লোগোর উপর ক্লিক করবে। দেখতে পাচ্ছ আমি যেই ইমেল আইডিটাতে খুললাম এখানে কিন্তু শো করছে। এটার উপর তোমরা এখানে কী করবে, ক্রিয়েট এ চ্যানেল, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্রিয়েট এ চ্যানেলের উপর ক্লিক করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পিকচার। তো বন্ধুরা এখানে তোমরা একটা প্রোফাইল পিকচার লাগিয়ে নেবে। তোমরা যে কোনো একটা পিকচার লাগালেই হবে। তোমরা বর্তমানে যে কোনো একটা পিকচার লাগিয়ে নেবে। তারপর তোমরা কিন্তু একটা লোগো তৈরি করে এবং একটা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ কভার ফটো কিন্তু তোমরা একটা কভার ব্যানার লাগিয়ে নেবে। তোমরা কীভাবে সেগুলো তৈরি করতে আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো কীভাবে একটা প্রোফাইল পিক এবং ইউটিউবের যে ব্যানার থাকে কীভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা সেটা কিন্তু তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে বলো, আমি কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু আমি নিয়ে চলে আসবো কীভাবে সেরকম তৈরি করতে হয়। তো বন্ধুরা এরপর আমি এখানে গ্যালারি থেকে আমি কিন্তু যে ছবি আমি একটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা যে কোনো একটা ছবি আমি এখানে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা এই ছবিটা আমি এখানে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছ এখানে আপলোডিং ফটো, সিলেক্ট করার পর তোমরা এখানে আপলোডিং ফটো দেখতে হবে এবং তোমাদের ফটোটা কিন্তু আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর তোমরা এখানে কিন্তু সাইজ মতো অ্যাডজাস্ট করতে পারবে। সাইজ মতো কিন্তু তোমরা তারপর অ্যাডজাস্ট করতে পারবে। প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আপলোডিং ফটো, এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে আপলোডিং ফটো। তো বন্ধুরা এখন তোমরা কেউ ব্যাক করবে না, অনেকে ব্যাক করে দেয় যে হয়তো হলো না। তো বন্ধুরা এরপর তোমরা এখানে সাইজ মতো কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। দেখতে পাচ্ছ সাইজ মতো কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এরকমভাবে কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে নেবে। করার পর এখানে ডানের ওপর ক্লিক করবে। যখনই তোমরা ডানের ওপর ক্লিক করবে এটা কিন্তু আমার লোগোতে তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোগো তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আমি কিন্তু এখনও কিন্তু ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করিনি, জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু লোগো লাগালাম, এরপর চ্যানেলের নাম দেবো, তারপর কিন্তু চ্যানেলের হ্যান্ডেল নাম দেবো, তারপর কিন্তু ক্রিয়েট অপশানে ক্লিক করব। তো বন্ধুরা এরপর তোমাদেরকে লোডিং নিয়ে নেবে। এরপর তোমরা এটাকে ব্যাক করে নেবে। তো আমি কিন্তু ব্যাক করে নিচ্ছি। তারপর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখন হয়তো একটু প্রবলেম করছে, বাট তোমরা কিছুক্ষণ পর হলেও কিন্তু এখানে প্রোফাইল পিকচারটা দেখতে পেয়ে যাবে। তোমাদের এরপর তোমরা এখানে নামের জায়গায় কিন্তু এখানে তোমরা একটা ইউনিক ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে। তো তোমাদের চ্যানেলের নাম তোমরা কীভাবে চুজ করবে, দেখো তোমরা যদি টেক রিলেটেড যদি ভিডিও তৈরি করতে চাও তাহলে কিন্তু তোমরা সেই তোমাদের চ্যানেলের নামের মধ্যে কিন্তু টেক রিলেটেড একটা ওয়ার্ড থাকা উচিত। এবং তোমরা যদি ব্লগ রিলেটেড যদি কোনো ভিডিও তৈরি করতে চাও তাহলে কিন্তু তোমরা ব্লগ রিলেটেড কিন্তু তোমাদের ওয়ার্ড থাকতে হবে। হয়তো আমি ব্লগ রিলেটেড ভিডিও তৈরি করি, তাই জন্য এখানে সুরজ ব্লগ, বা ফুড রিলেটেড সুরজ ফুড,
বা এরকম বিভিন্ন রকম কিন্তু নাম ক্যাটাগরির জন্য ক্যাটাগরির নাম হয়ে থাকে, তোমরা এখানে দিয়ে দেবে। তো বন্ধুরা আমার যেহেতু এটাই ঠিক আছে, আমি এই নামটাতেই খুলবো, তাই জন্য এখানে সেভের উপর ক্লিক করব। ক্লিক করবে, এখানে হ্যান্ডেল নেমটা তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখানে কিন্তু আজেবাজে কিছু দেওয়া আছে, তোমরা তোমাদের নামটা দিয়ে তোমরা এখানে সেভ করবে, যদি হয়তো ভালো কথা। দেখতে পাচ্ছ এখানে হয়নি। তারপরে এখানে তোমরা কিছু সংখ্যা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু হ্যান্ডেল নেমটা হয়ে গেছে। এরপর এখানে ক্রিয়েট চ্যানেল, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্রিয়েট চ্যানেলের উপর যখনই তোমরা ক্লিক করবে, এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা তৈরি হয়ে গেছে। তো আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এখনও কিন্তু আমার এখানে প্রোফাইল পিকটা আসেনি। বন্ধুরা আবার যদি তোমাদের এরকম সমস্যা হয়, তাহলে কিন্তু আবার তোমরা আবার লোগোর উপর ক্লিক করে এখানে তোমরা দেখতে পাচ্ছ পেন্সিল আইকন আছে, এটার উপর তোমরা ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এরপর এখানে ক্যামেরা অপশানে গিয়ে তোমরা কিন্তু আবার কিন্তু এখানে কী করতে পারো, অ্যাড করতে পারো, অর্থাৎ প্রোফাইল পিক লাগাতে পারো। তো আমি আরেকবার তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করতে হয়। গ্যালারি কিন্তু সমস্ত ফটো কিন্তু এখানে শো করবে। তোমাদের যেরকম বললাম যে আপলোডিং ফটো হবে, তো আমি কিন্তু এখানে ক্রপ করে লাগিয়ে নেব, আমার ছবিটাকে অ্যাডজাস্ট করে নেব। তো এখানে ডানের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখন তোমরা দেখতে পাচ্ছ আমার ছবিটা কিন্তু প্রোফাইল লোগো হিসেবে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা এরকম কিন্তু একটু সমস্যা হতে পারে, বাট তোমরা কিছু করবে না, আপনি কিন্তু এখানে ছবিটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো তোমাদেরকে কিছু করার দরকার নেই, আপনি ছবিটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন এটা কিন্তু একটু সমস্যা হয়। তোমরা এখানে এডিটের উপর ক্লিক করে এরপর যদি তোমরা ব্যাকগ্রাউন্ডে ব্যানার দিতে চাও, তাহলে এটার উপর ক্লিক করে এখানে চুজ ফ্রম গ্যালারি, এটার উপর ক্লিক করে এখানে কিন্তু তোমরা ব্যানারও দিতে পারো। তো বন্ধুরা আমি এখানে একটা জাস্ট সিম্পল তোমাদেরকে ব্যানার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই ব্যানারটা আমি এখানে সেভ করে দিচ্ছি। তো এখানে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু কভার অর্থাৎ ব্যানার কিন্তু এখানে আমার লেগে গেছে। তো বন্ধুরা আমি এক্সাম্পল হিসেবে আমি একটা ছবি লাগিয়ে দিলাম, তোমরা কিন্তু একটা প্রফেশনালভাবে একটা কিন্তু ব্যানার তৈরি করে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোগোটাও আমার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, বাট এটা এখানে শো করছে না, এটা কিছুক্ষণের মধ্যে শো করে যাবে। তো বন্ধুরা এরপর তোমাদের কী করতে হবে, ডেসক্রিপশান লিখতে হবে। তার জন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করবে। এখানে ডেসক্রিপশান দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে এখানে তোমরা ডেসক্রিপশান লিখে দেবে। তো বন্ধুরা এখানে কী লিখবে, তো বন্ধুরা তোমাদের চ্যানেলটা কী রিলেটেড সেটা এখানে তোমাদেরকে লিখতে হবে। এখানে আমি কিন্তু লিখে দিচ্ছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা এরকমভাবে কিন্তু তোমরা এখানে ভালোভাবে একটা ডেসক্রিপশন কিন্তু এখানে লিখে দেবে, যাতে মানুষ বুঝতে পারে যে তোমার চ্যানেলে কী রিলেটেড ভিডিও আপলোড হচ্ছে এবং কবে কবে আপলোড হচ্ছে বা টাইম। এখানে কিন্তু তোমরা এখানে ডেসক্রিপশন লিখে দেবে। তারপর এখানে সেভের উপর ক্লিক করবে। সেভের উপর যখনই ক্লিক করবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডেসক্রিপশন আমার অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা আমি কিন্তু ডেসক্রিপশন অ্যাড করে দিয়েছি এবং দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার এখানে লোগোও লেগে গেছে, ব্যানারও লেগে গেছে। তো বন্ধুরা এখন চলো আমি তোমাদেরকে সেটিংগুলো কী রাখতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার জন্য আমি চলে যাবো কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা চলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কম্পিউটারে সেই চ্যানেলটাকে এখানে দেখতে পাচ্ছ ওপেন করে রেখেছি, সুরজ দিনডা, এবং দেখতে পাচ্ছ ব্যানারও সেই ব্যানারটা আছে এবং লোগোও দেখতে পাচ্ছ। এরপর আমি কিন্তু এই সেটিংগুলো দেখাবো। তো বন্ধুরা তোমরা যদি মোবাইল থেকে করে থাকো, তাহলে তোমরা কী করবে, মোবাইল থেকে করার জন্য তোমরা ক্রোম ব্রাউজারে কিন্তু তোমাদের চ্যানেলটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর ডেস্কটপ সাইট করে নেবে কিন্তু, তারপর কিন্তু পুরো সেম কম্পিউটারে যেরকম আমি করবো সেরকমভাবে কিন্তু তোমরা পাই টু পাই কিন্তু তোমরা চ্যানেলের সেটিংগুলোকেও করে নেবে। প্রথমে তোমরা কী করবে, এখানে কাস্টমাইজ চ্যানেলের উপর তোমরা ক্লিক করবে। এখানে কিন্তু স্টুডিওতে দেখতে পাচ্ছ চলে এসেছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এটার পর তোমরা কন্টিনিউর উপর ক্লিক করে দেবে। যখনই কন্টিনিউর উপর ক্লিক করবে, এখানে তোমরা এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। এখন তোমরা এখানে কী করবে, প্রথমে তোমাদের এখানে কিছু করার দরকার নেই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কিছু করার দরকার নেই। তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের এক্সটার্নাল লিঙ্ক তোমরা এখানে দিতে পারো। তোমরা যেহেতু ফেসবুক বা টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম লিঙ্ক তোমরা এখানে অ্যাড করতে পারো। এখানে অ্যাডের উপর ক্লিক করবে, এখানে অ্যাড করে এখানে কিন্তু তোমরা টাইটেল দেবে এবং এখানে ইউআরএল দেবে। তারপর তোমরা যদি বিজনেস ইমেল আইডি দিতে চাও, তাহলে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ ইমেল আইডি তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদেরকে আমি কিন্তু এর গোপন যে সেটিংগুলো আছে তার কথা বলছি। এগুলো তো সিম্পল সেটিং, এগুলো কিন্তু সাধারণ সেটিং। তো তোমাদের গোপন সেটিংগুলো তোমরা এখানে কোথায় হবে, তার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ চলে আসবে নিচের দিকে। তোমাদের মোবাইলেরও কিন্তু নিচের দিকে চলে আসবে, আসার পর তোমরা সেটিং দেখতে হবে। এই সেটিংয়ের উপর তোমরা ক্লিক করে দেবে। সেটিংয়ের অপশানে যখনই ক্লিক করবে, এখানে তোমরা কারেন্সি দেখতে পাচ্ছ, এটাকে তোমরা ইন্ডিয়ান ডলার করে নেবে। যদি তোমরা বাংলাদেশ থেকে হও, তাহলে কিন্তু এখানে তোমরা বাংলাদেশি ডলার করে নেবে বা বাংলাদেশি টাকা করে নেবে। তো বন্ধুরা এখানে আমি ইন্ডিয়ান রুপিস করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে তোমরা সেভের উপর ক্লিক করে দেবে। সেভের উপর আমি কিন্তু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করবো, আবার আমি কিন্তু সেটিংয়ের উপর ক্লিক করবো। সেটিংয়ের উপর ক্লিক করবে, এখানে চ্যানেলের উপর ক্লিক করবে। দেখতে পাচ্ছ প্রথমে যেটা ছিল জেনারেল, তারপর এখানে চ্যানেলের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখানে কিন্তু কান্ট্রি এখানে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা তোমরা যে দেশে বসবাস করো সেই দেশ কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। আলফাল কিন্তু কেউ দেবে না। অনেক কী করে, বাংলাদেশে বসবাস করে সে দিয়ে দিয়েছে ইউনাইটেড স্টেট। তো বন্ধুরা এরকম কিন্তু তোমরা করবে না। তোমরা কিন্তু যেখানে বসবাস করো সেটাই কিন্তু এখানে পুরো পরিষ্কারভাবে এখানে দিয়ে দেবে। তো বন্ধুরা যেহেতু আমরা একটা ফ্রেশ চ্যানেল তৈরি করছি, তাই জন্য কোনো কিছু কিন্তু উল্টাপাল্টা তোমরা এখানে দেবে না। তো বন্ধুরা এখানে আমি কিন্তু ইন্ডিয়া এখানে দিয়ে দিচ্ছি।
তো এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। এরপর এখানে কিওয়ার্ড। তো বন্ধুরা কিওয়ার্ডগুলো তোমরা কী কী দেবে, এটা কিন্তু ইউটিউব চ্যানেলের সব থেকে তোমাদের চ্যানেলটাকে কিন্তু সার্চ লিস্টে নিয়ে আসে এবং গ্রো করার জন্য কিন্তু অনেক কিন্তু এটা সাহায্য করে। তোমাদের এখানে তোমরা কিওয়ার্ডগুলো কী কী দেবে, তার জন্য তোমরা এখানে প্রথমে তোমরা কী দেবে, তোমাদের চ্যানেলের নাম দেবে, যেগুলো বলছি তোমরা সেগুলোই দেবে। প্রথমে তোমাদের চ্যানেলের নাম দেবে। তোমাদের এখানে আমি চ্যানেলের নাম এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ চ্যানেলের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে তোমরা এন্টার করবে এবং তোমাদের মোবাইলে কিন্তু এখানে এন্টার যে আছে সেটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে তোমরা যদি টেক রিলেটেড ক্যাটাগরি তোমরা কিন্তু ভিডিও তৈরি করতে চাও, তোমরা যদি টেক রিলেটেড, তাহলে কিন্তু তোমরা এখানে কী করবে, তোমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে বড় যে যারা আছে তাদেরকে তোমরা ফলো করবে, যে দেখে নেবে যে এই 4-5 জন আছে বড় ইউটিউবার, তাদের কিওয়ার্ডগুলো তোমরা এখানে দিয়ে দেবে। তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মনোজ দে, জুন্নুকি টেক, তারপর কিন্তু এরকমভাবে কিন্তু আমি অনেকগুলো কিন্তু এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দেবো। অনলাইন আর্নিং, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দিয়ে দিচ্ছি সুরজ দিন্ডা, মনোজ দে, জুন্নুকি টেক, অনলাইন আর্নিং। এরপর কিন্তু এরকমভাবে কিন্তু তোমরা অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দেবে তোমাদের চ্যানেল রিলেটেড। কিন্তু তোমরা যদি ব্লগ রিলেটেড তৈরি করো তাহলে এখানে ব্লগ, তারপর লাইফস্টাইল ব্লগ, ফুড ব্লগ রিলেটেড যতগুলো কিওয়ার্ড থাকে তোমরা এখানে দিয়ে দেবে। এখানে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে অ্যাডভান্সে চলে যাবো। আসার পর তোমরা এখানে কিন্তু এই যে 3টা যে অপশন দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু তোমরা এখানে মাঝখানেরটাতে ক্লিক করবে, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, যেহেতু আমাদের এই চ্যানেলটা বাচ্চাদের জন্য নয়। তারপর এখানে চলে আসবে নিচের দিকে। আসার পর তোমরা এখানে কিন্তু কিছু লিঙ্ক করার দরকার নেই। এরপর তোমরা এখানে কিছু করবে না। তারপরে এখানে নিচের দিকে চলে আসবে। আসার পর তোমাদেরকে কিন্তু এখানে আর কিছু করতে হবে না। এখানে তারপর ফিচার্স এলিজিবিলিটি, এটার উপর তোমরা ক্লিক করবে। এখানে তোমরা এলিজিবিলিটির উপর ক্লিক করবে। ভেরিফাই ফোন নাম্বার, এটার উপর তোমরা ক্লিক করে দেবে। তোমরা এখানে ভেরিফাই ফোন নাম্বারের উপর তোমরা কিন্তু ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেলটা কিন্তু তোমাদের ভেরিফাই করতে হবে, না হলে কিন্তু তোমরা থাম্বনেল লাগাতে পারবে না। তো বন্ধুরা এখানে তোমরা কী করবে, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা ওটিপি যাবে সেই মোবাইল নাম্বারে, তারপর এখানে ওটিপি দিয়ে দিলে তোমাদের কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে। তো এখানে কিন্তু ফোন নাম্বার ভেরিফাই অবশ্যই করে নেওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে এটা কিন্তু এলিজিবিলিটি এখানে শো করবে। তোমাদের অ্যাডভান্স ফিচার, এটা তোমাদের ফেস দেখিয়ে কিন্তু ফেস দিয়ে কিন্তু তোমাদের এখানে কিন্তু এটাকে এলিজিবল করতে হয়। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো প্রথম তোমরা কেউ এটাকে এলিজিবল করবে না। প্রথমে তোমরা ভিডিও কিছুদিন আপলোড করবে, তারপর কিন্তু এখানে এলিজিবল করবে। তো বন্ধুরা প্রথম আমি তোমাদেরকে বলবো যে এখানে তোমরা আইডেন্টি ভেরিফিকেশন করবে না। তো বন্ধুরা এখন তোমাদেরকে ক্যাটাগরি দিতে হবে। তোমরা ক্যাটাগরি দেওয়ার জন্য তোমরা এখানে আপলোড ডিফল্ট, এটা এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা যদি তোমরা ডেসক্রিপশন টাইটেল লাগাতে চাও তাহলে এখানে লাগিয়ে রাখতে পারো। তো বন্ধুরা আমি বলবো তোমরা এখানে ভিডিও অনুযায়ী কিন্তু এখানে লাগিয়ে নেবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ লাইসেন্স। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি। তো বন্ধুরা এখানে তোমরা ক্যাটাগরি কী রাখবে, যদি তোমরা টেক রিলেটেড ভিডিও তৈরি করো তাহলে তোমরা এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রাখবে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে তোমরা এটা রাখতে পারো। এরপর যদি তোমরা এখানে ব্লগ রিলেটেড ভিডিও তৈরি করো তাহলে এখানে তোমরা ব্লগ দেখতে হবে, এই যে হাউ টু লাইফস্টাইল। তোমাদের এরপর এগুলো তোমরা কিন্তু এখানে রেখে দিতে পারো। তোমাদের এবং তোমাদের যদি গেমিং রিলেটেড হয় তাহলে এখানে গেমিং, বা তোমাদের কমেডি টাইপের যদি ভিডিও দেখতে পাচ্ছ এখানে এন্টারটেনমেন্ট এবং কমেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম কিন্তু এখানে রেখে দেবে। তোমাদের এরপর তোমরা এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তোমাদের ভিডিওটা যদি হিন্দিতে হয় তাহলে এখানে হিন্দি সিলেক্ট করবে, এবং যদি বাংলাতে হয় বাংলা সিলেক্ট করবে। তোমাদের এরকমভাবে কিন্তু তোমরা এখানে যে অপশানগুলো আছে এগুলো কিন্তু এলিজিবল করে নেবে। তোমাদের আর কিছু করার দরকার নেই বর্তমানে। তোমরা এগুলো করে তোমরা এখানে সেভের উপর ক্লিক করে দেবে। তো বন্ধুরা এই যে অপশানগুলো আমি তোমাদেরকে বললাম, এই যে সেটিংগুলোর কথা বললাম, এই সেটিংগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু করে নেবে। যদি না এই সেটিংগুলো করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু রিচ যাবে না, ইউটিউব রিচ পাঠাবে না, এবং কিন্তু বিভিন্ন রকম সমস্যা হবে, নো ভিউজ প্রবলেম দেখা দেবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে। তো বন্ধুরা ফিরে আসবে একটু নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।